প্রোগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে হুগলি জেলা সম্মেলন অনুষ্ঠিত ব্যান্ডেল সরণি পূর্ত ভবনে। প্রোগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশনের সহযোগী সংগঠন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি ফেডারেশনের উদ্যোগে হুগলি জেলার সম্মেলন অনুষ্ঠিত হল ব্যান্ডেল সরণি পূর্ত ভবনে। নির্ধারিত দিনে আয়োজিত এই সম্মেলনে জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক সরকারি কর্মচারী এবং ইঞ্জিনিয়াররা উপস্থিত ছিলেন। সম্মেলনে সরকারি কর্মচারীদের ন্যায্য অধিকার, কর্ম পরিবেশের উন্নতি, বিভিন্ন প্রশাসনিক সমস্যা ও ভবিষ্যৎ আন্দোলনের রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি সংগঠনের শক্তি বৃদ্ধি, ঐক্যবদ্ধ আন্দোলন এবং আগামী দিনের কর্মসূচি নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বক্তারা বলেন, সরকারি কর্মচারী ও ইঞ্জিনিয়ারদের স্বার্থ রক্ষায় সংগঠনের ভূমিকা আরও জোরদার করতে হবে এবং রাজ্য জুড়ে ঐক্যবদ্ধ আন্দোলনের প্রয়োজন রয়েছে। সম্মেলন থেকে সংগঠনের আগামী দিনের পথ চলা দিশা স্পষ্ট করা হোক। মাননীয় সভাপতি, মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট অতিথিবৃন্দ, রাজ্য নেতৃত্ব, জেলা নেতৃত্ব এবং সর্বোপরি উপস্থিত সকল ইঞ্জিনিয়ার সদস্যবৃন্দকে প্রিয় সংগঠনের পক্ষ থেকে জানাই জাতীয়তাবাদী অভিনন্দন, শুভেচ্ছা ও নমস্কার। শোক প্রস্তাব। এই সভা গভীরভাবে শোক ও ব্যথা প্রকাশ করছে সম্প্রতি আমাদের দেশে ঘটে যাওয়া একাধিক মর্মান্তিক ঘটনায়, যেমন পেহেলগাঁও দুর্ঘটনা, লালকেল্লা বিস্ফোরণ, উত্তরবঙ্গে ঘটে যাওয়া বন্যা পরিস্থিতির ইত্যাদি জন্য। এই প্রতিটি ঘটনায় ডিস্ট্রিক্ট কনফারেন্স 20 ডিসেম্বর 2025 আমরা মূলত একটা ইঞ্জিনিয়ারিং সংগঠন। পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন দপ্তরে, ইঞ্জিনিয়ারিং দপ্তরে যে ইঞ্জিনিয়াররা আছেন, জুনিয়র ইঞ্জিনিয়ার থেকে শুরু করে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পর্যন্ত আমাদের মেম্বার আছে। আমাদের এই সংগঠন শুধু আমাদের সরকারি কর্মচারী হিসেবে দাবি দেওয়া নয়, আমরা বিভিন্ন সামাজিক কার্যকলাপে যুক্ত থাকি। বিভিন্ন সময়ে আমরা দুস্থ ছাত্রছাত্রীদের বইপত্র, খাতাপত্র প্রদান, রক্তদান শিবির, ইটভাটার ওয়ার্কারদের ছেলে মেয়েদের বস্ত্রদান, বা ওই রেড লাইট এরিয়ার বাচ্চাদের ড্রয়িং সেট বা পেন্সিল, খাতাপত্র প্রদান, বৃক্ষরোপণ কর্মসূচি। আমরা পশ্চিমবঙ্গ সরকারের বনমহোৎসব সপ্তাহ যে লাস্ট জুলাই গেল, সেখানেও আমরা বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছি। বিভিন্ন রাস্তার ধারে আমরা বৃক্ষরোপণ করেছি এবং সেই গাছ আমরা। আজকে আপনারা কি কর্মসূচি আপনাদের? আজকে মূলত আমাদের বিভিন্ন সারা জেলার বিভিন্ন অফিসের ইঞ্জিনিয়াররা এখানে উপস্থিত হয়েছে। তাদের দাবি দেওয়া নিয়ে এখানে আলোচনা হবে। ডিস্ট্রিক্ট কনফারেন্স, এখানে আমাদের একটা কমিটি নির্বাচন হবে। সেই কমিটি আগামী 2 বছর চলবে। এটাই মূলত আমাদের উদ্দেশ্য। এবং এই আগামী দিনে আমরা কিভাবে চলবো, আমাদের সংগঠন কিভাবে চলবে, আমাদের সদস্যদের পাশে আমরা কিভাবে দাঁড়াবো। বিভিন্ন সমস্যা ফেস করতে হচ্ছে এখন আমাদের সরকারি কাজ করতে গিয়ে। আমাদের ইঞ্জিনিয়ার বন্ধুরা বিভিন্ন দূরবর্তী জায়গায় বিভিন্ন সমস্যায় পড়ে, সেই সমস্যা কীভাবে ওভারকাম করতে পারবো, এই ধরনের আলোচনা এবং সিদ্ধান্ত গ্রহণ। কী ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় ধরুন আপনাদের এই কাজকর্ম করতে গিয়ে? সমস্যা বলতে ধরুন বিভিন্ন জায়গায় পাবলিক এডুকেশন হতে পারে, টেকনিক্যাল কাজে সহায়তা পাওয়া যাচ্ছে না। দেখা যায় আমাদের অনেক ইঞ্জিনিয়ার বন্ধু এমন দপ্তরে কাজ করে যেখানে তার হায়ার অফিসার হচ্ছে নন টেকনিক্যাল লোক, সেখানে সেই অফিসে নতুন পদ সৃষ্টি করা, এগুলো আমাদের দাবির মধ্যে আছে। যে যাতে হায়ার র্যাঙ্কের ইঞ্জিনিয়ার অফিসারের পদ থাকলে তাহলে ইঞ্জিনিয়ারিং বিষয়টা তার সঙ্গে আলোচনা করতে পারে। মূলত এই ধরনের সমস্যা। আবার অনেক ক্ষেত্রে সরকার একরকম প্রকল্প করেছে, সেই প্রকল্পটা কিছু সমাজে বিভিন্ন রকম মানুষ থাকে, কারো পছন্দ না হতে পারে, সেটা নিয়ে সমস্যা তৈরি করতে পারে। সে ধরনের ক্ষেত্রেও সবসময় তো যে আমাদের ইঞ্জিনিয়ার বন্ধুরা পুলিশ প্রোটেকশন নিয়ে যায় এমন নয়। এরকম সমস্যায় কীভাবে সেই সিচুয়েশান এলে আমরা কীভাবে ফেস করব, সেটাও আমাদের বিভিন্ন সিনিয়র ইঞ্জিনিয়ার বন্ধুদের অভিজ্ঞতা বিতরণের মাধ্যমে বা আলোচনার মাধ্যমে সেই সমস্যা কীভাবে ওভারকাম। এই মুহূর্তে সরকারি যে সমস্ত প্রকল্প বা সরকারি যে কাজকর্ম করতে গিয়ে কি আপনাদের কোনো অসুবিধা বা সরকারি সরকারের কাজকর্ম করতে গিয়ে সেই অর্থে কোনো সমস্যা নেই। আমাদের ইঞ্জিনিয়ারিং শিডিউলের কোনো আইটেম নতুন ধরনের, আমাদের এই সরকার এখন অনেক ধরনের উন্নয়নমূলক কর্মসূচি নিয়েছে, যে আইটেমগুলো আগে ধরুন হতো না। যেমন দেখবেন যে পাড়ায় স্ট্রিট লাইট হচ্ছে গ্রামাঞ্চলে, সেই আইটেমগুলো আমরা নতুন দেখছি। সেগুলো কোথায় কীভাবে হচ্ছে, অন্য বন্ধু কীভাবে করেছে, সেটা আমরা এখানে এই আলোচনার মাধ্যমে জানতে পারবো।
আমরা প্রচুর কাজের চাপ এখন আমাদের সরকার বিভিন্ন উন্নয়ন কর্মসূচিতে যুক্ত এবং আমাদের সরকারের উন্নয়নের সঙ্গে আমরা সহযোগী আমার ইঞ্জিনিয়ার বন্ধুদেরকে আজকে আলোচনার মাধ্যমে আপনার নামটা ডিজিগনেশনটা বলবেন, আমার নাম আর ডিজিগনেশন। আমার নাম হিমাদ্রি পাত্র, আমি এই প্রোগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন হুগলি জেলা শাখার প্রেসিডেন্ট। এছাড়াও আমাদের ইট কাঠ পাথরের নমস্কার, আমি প্রোগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের ফিনান্স সেক্রেটারি। তো আজকে আমাদের হুগলি জেলার দ্বিবার্ষিক জেলা সম্মেলন হচ্ছে। এই সম্মেলনের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা এখান থেকে আগামী 2 বছর যে আমাদের প্রতিনিধি হবে, জেলা প্রতিনিধি হবে, তাদের আমরা নির্বাচন করব এবং তারাই এই জেলাটাকে, আমাদের সংগঠনটাকে আরো মজবুত করার জন্য তারা প্রচেষ্টা নেবে। এবং তার সাথে সাথে আমাদের যে বিভিন্ন দাবি দেওয়া আছে সেই নিয়ে আমাদের এই সংগঠনে আলোচনা, এখানে সম্মেলনে আলোচনা হবে। এবং তার সাথে সাথে আমাদের সরকারের যে জনমুখী যে প্রকল্প, সেই প্রকল্পগুলো নিয়েও আলোচনা হবে এবং আগামী যে আমাদের নির্বাচন আসছে সেই নির্বাচনে আমাদের যে ভূমিকা, সেই ভূমিকাটাও আমরা এখানে আমাদের আলোচনার মাধ্যমে তুলে ধরবো এবং আমাদের সরকারকে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের তরফ থেকে যা যা আমাদের ভূমিকা নেওয়ার দরকার বা আমরা যা যা করতে পারি, আমরা জনমুখী প্রকল্পের মাধ্যমে মানুষকে বোঝাতে পারি সরকারের ভালো মুখটা, সেটাও আমরা চেষ্টা করব। আর এরপরে আমাদের আগামী 3 দিন অর্থাৎ জানুয়ারি মাসের 30, 31 এবং ফেব্রুয়ারি মাসের 1 তারিখ আমাদের কলকাতাতে সারা রাজ্যের বিভিন্ন জেলা থেকে প্রতিনিধিদের নিয়ে রাজ্য সম্মেলন হবে। সেটা 3 দিনের হবে এবং সেখানে আমাদের প্রায় 4000 মতো রাজ্যের বিভিন্ন অংশ থেকে বিভিন্ন দপ্তরের যারা প্রতিনিধি তারা আসবেন এবং সেখানে আমাদের বিভিন্ন বিষয়ের উপর আলোচনা হবে। শুধু সাংগঠনিক, রাজনৈতিক, দেশের অবস্থা, রাজ্যের অবস্থা সবকিছু নিয়ে আলোচনা হবে। তো সবাইকে আমরা আমন্ত্রণ করব যে আমাদের যারা প্রতিনিধি আছেন বা জেলায় যারা আছেন প্রত্যেকে সেই অংশগ্রহণ করবেন সেই অনুষ্ঠানে, করে আমাদের অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করুন। ধন্যবাদ। আমার নাম শ্রীকান্ত শাহ, আমি পিডব্লিউডির অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং এখানে সংগঠনে আমি ফিনান্স সেক্রেটারি।